হাতে গোনা কয়েকটা উপকরণ নিয়ে এত সুন্দর মিষ্টি রেসিপি একবার তোমরা বাড়িতে বানিয়ে দেখবে। খেতে তো অপূর্ব লাগে, 100% গ্যারান্টি সহকারে বলছি। অন্য মিষ্টি খাওয়া ভুলেই যাবে, এতটা সুন্দর হয় খেতে, মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটা পারফেক্ট হয় খেতে। অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে। তো চলো, প্রতিদিনের মতো আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি বন্ধুরা। তো এই রেসিপিটা বানাতে খালি কয়েকটা উপকরণ লাগবে, হাতে গোনা। তো চলো, কী কী উপকরণ নিয়েছি সেটা প্রথমেই তোমাদেরকে বলে দিই। প্রথমে আমি একটা বোলনি নিয়েছি, এর মধ্যে একটা স্ট্রেনারের উপরে আমি একটা কাপড় দিয়ে 1 প্যাকেট দইকে আমি এর মধ্যে দিয়ে দেবো জলটাকে ঝরাতে। তো বন্ধুরা দেখো, সমস্ত দইটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখানে 1 কাপ পরিমাণ দই আমার। দইটা তোমরা কম বেশি করে নিতে পারো, পরিমাণ অনুযায়ী বেশি করলে তোমরা বেশি নিয়ে নেবে, আর কম করলে কম নিয়ে নিতে পারো। তো সমস্ত পরিমাণ দইটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর এটাকে আমি ভালোভাবে বেঁধে নেব, মানে এক্সট্রা জল যেটা আছে সেটাকে ঝরিয়ে নেব। তো দেখো, জলটাকে আমি টিপে বের করে নিচ্ছি। যাতে একটু জল না থাকে তার জন্য আমি আর একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি। স্ট্রেনারের ওপরে বাকি মানে ওই দইটাকে দিয়ে দেবো। এরপর আমি একটা ভারী জিনিস এর মধ্যে চাপিয়ে দেবো, যাতে আরও যে জলটা থাকে সেটা বেরিয়ে যায়। তো বেশ কিছুক্ষণ পর আমি এই ভারী জিনিসটাকে তুলে দেখব। তো জলটা পুরো বেরিয়েই গেছে। এরপর আমি একটা পাত্রের মধ্যে দইটাকে নিয়ে নেব। তো দেখো, একদম ছানার মতো হয়ে গেছে, মানে এক্সট্রা জল কিন্তু একটুও নেই। তো এটাকে ভালোভাবে কিন্তু আমি বের করে নেব কাপড় থেকে। এরপর এর মধ্যে আমি অ্যাড করব কনডেন্সার মিল্ক। এখানে আমার হাফ, মানে এই কৌটোটার হাফ আছে। এটা তোমরা বাড়িতেও তৈরি করে নিতে পারো। তো এখানে কোনো এক্সট্রা কিন্তু চিনি লাগবে না, কনডেন্সার মিল্ক যেহেতু খুবই মিষ্টি। তো 1 কাপ টক দইয়ের জন্য হাফ কাপ কনডেন্স মিল্কটা লাগবে। তো এটাকে আমি ভালোভাবে একটা হুইস্ক দিয়ে মিশিয়ে নেব, ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, তাহলে একদম ক্রিমের স্ট্রাকচার চলে আসবে। তো বেশ কিছুক্ষণ আমি কিন্তু এটাকে ফেটিয়ে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দেবো একটা এলাচের দানা, মানে আমি ভালোভাবে এটাকে থেতলে নিয়েছি। এরপর দিয়ে দেবো 1 চিমটির মতো বেকিং সোডা। এরপর সমস্ত উপকরণ আমি আবারও ভালোভাবে হুইস্ক দিয়ে মিশিয়ে নেব। তো দেখো, একদম ক্রিমের স্ট্রাকচার চলে এসেছে, একদম ক্রিমি হয়ে গেছে। এরপর একটা মোল্ড আমি নিয়ে নেব। এই মোল্ডের ভিতরে আমি একটা বাটার পেপার বসিয়ে দেবো। বাটার পেপার তোমাদের হাতের কাছে না থাকলে এমনি পেপার দিয়ে দিয়ে তেল ব্রাশ করে দিবে, তাতেও খুব সুন্দরভাবে কিন্তু এটা উঠে চলে আসবে। তো এরপর আস্তে আস্তে আমি এই ব্যাটারটাকে এর মধ্যে দিয়ে দেবো। তো সবটুকুই আমি দিয়ে দিয়েছি। এরপর হাতে করে একটু ট্যাপ করে নেব। এরপর চলো গ্যাস ওভেনের কাছে চলে যাই। গ্যাস ওভেনে আমি আগেই থেকে একটা পাত্রে জল বসিয়ে দিয়েছিলাম, জলটা এবার ফুটে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটা স্ট্যান্ডের ওপর আমি মোলটাকে বসিয়ে দেবো। এরপর একটা ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেবো মাত্র 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিটের মধ্যেই এটা রেডি হয়ে যাবে। তো চলো বন্ধুরা, এটা রেডি হয়ে গেছে। এরপর আমি এটাকে মোল্ড আউট করে নেব। তো কত সুন্দরভাবে হয়েছে দেখো।
তো অবশ্যই কিন্তু বাড়িতে তোমরা একবার বানাবে, 100% গ্যারান্টি সহকারে বলছি। এটা খেয়ে কিন্তু অন্য মিষ্টি খাওয়া ভুলেই যাবে। তো এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখো উল্টে আমি এটাকে বের করে নিয়েছি। এরপর বাটার পেপারটাকে আমি তুলে দেবো আস্তে আস্তে। তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে কিন্তু বাটার পেপারটা উঠে চলে আসছে আর একদম পারফেক্ট হয়েছিল। আর মুখে লেগে থাকার মতো মিষ্টির যদি রেসিপি হয় তাহলে এটা হবে। তো আমি এটাকে আরও সুন্দর লাগার জন্য একটা পেস্তা বাদাম আমি এর উপর গ্রেট করে দিচ্ছি। তো বন্ধুরা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে এটাকে। তো একবার রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাবে আর আমাকে কমেন্টে জানাবে যে তোমাদেরও কেমন হয়েছিল। 100% গ্যারান্টি সহকারে বলছি, এরকম টিপস যদি তোমরা মেনে চলো অবশ্যই তোমাদের এই রকমই হবে পারফেক্ট। তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তার আগে ভিডিওটাকে ফুল ওয়াচ করবে, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে।